হ্যালো। এখন তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। ওকে। প্রথমটা হলো শিক্ষা ব্যবস্থাটা পরেই আসে, দুটো ব্যাপার। প্রথম যেটা কথা হলো, মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, ঠিক আছে, যে রাইট উইং সরকারের যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে, ওর মানে 600 কোটিরও উপরে বেশি বেনামি সম্পত্তি ধরা পড়েছে। ঠিক আছে। এটা নিয়ে নাকি সবাই বলছে, নাকি আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো কেউ বিরোধ করছে না। বলতে গেলে পরে যারা রাইট উইং সরকার যে আছে তারা বিরোধ করছে না। আরে বলি, এটা হলো টোটালটা ধাপ্পাবাজি। ঠিক আছে, টোটালটা ধাপ্পাবাজি। কারণ মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যে আছে, ঠিক আছে, কি যাদব জানি নাম জানি না, সে রাইট উইংই সরকার থেকে। সে একটা হলো মানে বোকা, একজন বোকা মানুষ। ঠিক আছে, তাকে বানানোই হয়েছে যে যাতে যত রকম যদি কোনো স্ক্যাম হয় বা কোনো কিছু হয়, তার ঘাড়ে যাতে সে চাপটা দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সব গ্রুপে এরকম একটা বোকা থাকবে। ওকে, এটা গেল। আর কে রিভিল করেছে? ঠিক আছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আরে বলি, এটা তো ইন্ডিয়ান এক্সপ্রেস হলো এমন একটা নিউজ পেপার ইংরেজির মধ্যে, সেটা যে কোনো যে সরকারি ফর্মে থাকবে না কেন, ওই সরকারেরই পা চাটতে থাকে। ওকে, নতুন কিছুই নয় এটা। এখন এর জন্য বেরিয়েছে, আর এখন এর জন্য কথাটা হচ্ছে হচ্ছে কেন, মানে যাতে হতে হয়। কেন হচ্ছে? যাতে E20 যেটা আছে, এথানল, ঠিক আছে, আখের রস, যেটা পেট্রোলের সাথে যে মিশে যেটা ঘাপটাটা হচ্ছে, ঠিক আছে, মানুষের যে গাড়িগুলো যে খারাপ হচ্ছে, ওটাকে যাতে দাবানো যায়, প্রথম কথা এক। দুই হলো যাতে যে এডুকেশন মিনিস্টার, ঠিক আছে, তাও এখানেও একটা রিলেট এসে গেলো, এডুকেশন মিনিস্টার, ঠিক আছে, সে যদি ইস্তিফা না দেয়, হ্যাঁ, যার জন্য যে সিজেপি বলতে ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্ট করছে দিল্লিতে, ওটাকে যাতে কীভাবে ওই মুদ্রাটাকে সরানো যায়, এর জন্য এটাকে এখন হাইলাইট করছে। ওরা জেনে বুঝেই করছে। ঠিক আছে, বলে না যে ডেমোক্রেসিকে বাঁচাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ঠিকই আছে ভাই, আমি যদি যদি আমি 5টা চুরি করি, ঠিক আছে, তার মধ্যে 4টা বড় চুরিকে ঢাকতে গেলে পরে যে আমি যে আরেকজনের কাছে 20 টাকা চুরি করে নিয়েছি, সেটা স্বীকার করছি। সে যে বড় কি চুরি করেছে সেটা স্বীকার করবে না। ওকে, এই একটা গেল প্রথম। আর দুই হলো রাজ্যে আসি। রাজ্যে বলছি যে বিগত কয়েকটা যে সরকার যে আছে, ঠিক আছে, যে আগের 15 বছর যে সরকার ছিল, তার আগে যে 34 বছর যে সরকার ছিল, তাদের সময় একটা নেতা ছিল। সে এখন বিগত 15 বছরের সময় যে নেতাটা হয়েছিল ওই সরকার থাকাকালীন, ঠিক আছে, ওই সময় গুন্ডা থেকে নেতা হয়েছে, প্রথম কথা। তার আগে সে গুন্ডামি করেই বেড়াতো। ওকে, কেন বলছি এই কথাটা? বর্তমান সমাজে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষামন্ত্রীর মধ্যে তাকে শিক্ষার প্রতিমন্ত্রী করা হয়েছে। ভাবো, যার উপর মার্ডারের 2টো চার্জ আছে, ঠিক আছে, সে বাঁচার জন্য রাইট উইং পার্টিতে গেছে, সে ওখান থেকে রাজ্যের ইসে হয়ে গেল, রাজ্যের ইসে মন্ত্রী হয়ে গেল, তাও কি প্রতিমন্ত্রী প্রাইমারি শিক্ষার। এটা ভাবার বিষয়। কারণ উত্তরবঙ্গে কুচবিহার জেলার আগের 15 বছরের যে সরকারের যে মন্ত্রী ছিল, তার মেয়েকে ঢোকানো নিয়ে অনেক কথা হয়েছে। ঠিক আছে, মানলাম। বর্তমান সময় কেউ এটা নিয়ে 2 অবধি কথা বলছে না। ঠিক আছে, 2 অবধি কথা বলছে না এটা নিয়ে। তাই ওকে বলছি। আর ওই নেতা যে জায়গা থেকে বিলং করে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে এমন কতগুলো শহর আছে যে শহরগুলোকে না বলা হয় কি দ্য গুন ফ্যাক্টরি, কি গুন্ডা ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, কেমন? সিম্পল আমি বলছি, দক্ষিণ ভারত থেকে বলছি। তামিলনাড়ুর হলো মাদুরাইকে বলা হয় দ্য গুন ফ্যাক্টরি। ওকে, আন্ধ্রপ্রদেশের হলো কী জানি বলা যায় না, বিজয়বাড়া, সেখানে বলা হয় গুন ফ্যাক্টরি। আর বাংলা বলতে পশ্চিমবঙ্গের হলো ভাটপাড়া, সেখানে বলা হয় গুন ফ্যাক্টরি। ওকে, এটাই হলো ব্যাপার। আমি গুন ফ্যাক্টরি বলছি কেন আর ভাটপাড়া কেন নাম নিলাম, বুঝে যাও। তাকে বানানো হয়েছে, আর সে বলবে সে শিক্ষার কথা। আর যারা গেলবারের সরকার বা তার আগে সরকার নিয়ে খুব সমালোচনা করতো, তারা এখন কোথায় বস? তারা কোথায়? এটাই আমার প্রশ্ন। ওকে, আর তৃতীয় যে কথাটা আছে, এটা আমি বিরোধীদেরকে নিয়ে বলবো, যারা অপোজিশনে আছে। ঠিক আছে,
ইসকন কি খাওয়াচ্ছে, নিরামিষ খাওয়াচ্ছে, ঠিক আছে মানলাম। ওই নিরামিষ খাওয়াটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার প্রশ্ন না। প্রশ্নটা হলো, ঠিক আছে, মিড ডে মিলে যে বাচ্চারা খাবে সেই খাবারের কোয়ালিটিটা আগে দেখো, ঠিক আছে? কোয়ালিটিটা ভালো কোয়ালিটিতে মানে দিচ্ছে তো, খাওয়ার কোয়ালিটিটা দেখো। কেন বলছি, কারণ আমাদের ভারতে যে যে আইআরসিটিসি আছে, ইন্ডিয়ান রেলওয়ের যে আইআরসিটিসি, ঠিক আছে, আইআরসিটিসিতে না 100 টাকা দিল না, কোয়ালিটি মানে খাবার দেয় না, ঠিক আছে? এটাই আমি বলছি যে ইসকন যেটা নিয়েছে দায়িত্ব, যে প্রত্যেকটা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে যেটা সরকার পোষিত যেসব স্কুল আছে সেখানে যে মানে মিড ডে মিলের খাওয়াটা যে খাওয়াবে, ঠিক আছে, মানছি, খাবার কোয়ালিটিটা দেখতে হবে। কোয়ালিটি ছাড়া কোনো কথা বলতে চেও না। আর বর্তমানে রাস্তায় হুহার হাউ 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 এরকম করতে চেও না, ঠিক আছে? এটা কোনো মুদ্রা নয়। মুদ্রাটা হলো খাওয়াটা। খাওয়াটা যদি বাচ্চারা খেতে পারে তবেই ওটা নিয়ে আন্দোলন মানে করবে যে না ভাই ভালো কাজ করেছে। আর যেটা যেটা বলছিলাম, যেটা আর যদি কোয়ালিটি খারাপ হয়, ঠিক আছে, ওইটা নিয়ে নামো, বৃহত্তর আন্দোলনে নামো। কারণ ও কী খাওয়াচ্ছে ওটা নিয়ে মানে আন্দোলন করলে হবে না। মার্কেটে কি মানে খাওয়াটা কোয়ালিটি মানে খাওয়া হচ্ছে কি না সেটা নিয়ে ভাবতে হবে, ওটা নিয়ে নেমো। ওকে, এই আমার 3টা ছিল, কথা ছিল যেটা বললাম, ঠিক আছে? 3টে শিক্ষা ব্যবস্থা রিলেটেড। অ্যাজ ইউ উইশ, শেয়ার করলে শেয়ার করতে পারো। বাই, কিন্তু সাবস্ক্রাইব করে দিও।